হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা মাধ্যমিকের প্রথম বোর্ড পরীক্ষা দিলে তাদের সবাইকে ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশন, এবং তাদেরকে স্পেশালি কনগ্রাচুলেশন যারা আমাদের সাজেশন ভালোভাবে ফলো করে গিয়েছো। কেন কি আমরা অর্থাৎ সাফল্য কিন্তু তৈরি করে দিয়েছে তোমাদের জন্য একটা কমনের রেকর্ড। কেন কি আমাদের শুধুমাত্র এমসিকিউ এসিকিউ না, বড় কোশ্চেন থেকে শুরু করে সমস্ত কোশ্চেন, রচনা থেকে শুরু করে আমাদের যত কাল্পনিক সংলাপ, সমস্ত কিছু কোনি, সমস্ত কিছু কিন্তু 100% কমন এসেছে, যেইভাবে প্রমিস করেছিলাম। সবার প্রথম এমসিকিউটা আমি দেখে নিই, তারপরে দেখিয়ে দেবো কী কী জিনিস কমন এসেছে, কোথা থেকে কমন এসেছে। সবার প্রথম একটা জিনিস বলে দিই যে তোমাদের কিন্তু কোশ্চেন যাতে চিটিং না হয় তার জন্য রোটেট করা থাকে। সবার যে 1 নম্বরটা একই থাকবে সেটা না, কারো 1 নম্বরটা 4 নম্বরে থাকতে পারে, 5 নম্বরটা 10 নম্বরে থাকতে পারে, এইভাবে থাকতে পারে। 1 নম্বর 17 এমসিকিউগুলো সবাই মিলিয়ে নাও, আগে পরে হতে পারে, তোমরা একটু খুঁজে খুঁজে দেখে নিও। 1 নম্বর কোশ্চেন, তবু লিখেছে, লুকিয়ে লিখেছে, এভাবে লেখার কারণ কি? 1 নম্বর রাইট আনসার হবে গ, যেন নেশায় পেয়েছে। 2 নম্বর, নদের চাঁদের বয়স হলো, অপশন রাইট আনসার হবে ক, 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু, কালকেই এই কোশ্চেনটা আমি বললাম চলে এসেছে। 1 নম্বরটা বলেছি চলে এসেছে, 2 নম্বর বলেছি চলে এসেছে, 3 নম্বর বলেছি, 3টাই কমন পরপর। 4 নম্বর, আফ্রিকা কবিতা আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত, ঠিক আছে, কমন কোশ্চেন, একদম সোজা কোশ্চেন। বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইল চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড, ঠিক আছে। 6 নম্বর, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময়ে নির্দেশ দিয়েছিলেন? খ অ্যান্সার রাইট হবে প্রদোষকালে, ঠিক আছে। 7 নম্বর, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন অর্থাৎ 24টি, তোমরা খুব ভালোভাবে এটা জানো। 8 নম্বর, প্রাচীন সুমেরীয় বা ফিনিশিয়ানের লেখনী কী ছিল? হাড় দিয়ে লিখতো তারা, ঠিক আছে, বন জঙ্গল থেকে হাড় খুঁজে এনে লিখতো। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত ছিল? সবাই জানো এটা 1936 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অনুসর্গের প্রধান কারক হলো 3 প্রকার। বুলবুলিতে ধান খেয়েছে, 11 নম্বর কোশ্চেন, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়েছে কি কারক হয়েছে? কর্তৃকারক, ঠিক আছে। 12 নম্বর, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? ক নম্বর অ্যান্সার হবে রাইট, দ্বন্দ্ব সমাস। 13 নম্বর, যে সমাসে পূর্ব পদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে বলে উপমিত কর্মধারায়, রাইট অ্যান্সার হবে খ। 14 নম্বর, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে যোগ্যতা। 15 নম্বর, আবারও তোরা মানুষ হ, বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য। 16 নম্বর, ভাব বাচ্চা প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। 17 নম্বর, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাক্যের উদাহরণ, কোন বাচ্চার উদাহরণ? রাইট অ্যান্সার হবে খ, কর্মই বাচ্চার, ঠিক আছে। আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে। এমসিকিউ, এবার তোমরা এসএকিউগুলো সবাই জানো। বিকেলে চায়ের টেবিলে কথা উঠে আমি খুব ভালোভাবে বলেছিলাম রিডিং পড়ে নিও। যারা আমার কথা মতো গল্প কবিতা রিডিং পড়ে নিয়েছো তাদের জন্য একদম জলের মতো কোশ্চেন এসেছে। পরম সুখ কাকে বলে? কমন কোশ্চেন। আমি তার জামিন হতে পারে, কমন কোশ্চেন, ঠিক আছে। 4 নম্বর, অমৃতর মাকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? আমি কোশ্চেনটা দিয়েছিলাম। নদীর বিদ্রোহ গল্পের প্রকৃত নাম কি? কালকেই কোশ্চেনটা দিলাম, ঠিক আছে। চলে যাবো কবিতায়, সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? কালকে কবিতাটি এই কোশ্চেনটা দিয়েছিলাম। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? রাইট কোশ্চেন, খুব সোজা কোশ্চেন। অশুভ ধ্বনিত ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? একদম কমন কোশ্চেন। যথা বৃহন্নালিরূপী কিরীটি, বৃহন্নালুরূপী কিরীটি কী জিনিস, ঠিক আছে, বা কে, ঠিক আছে, একদম সঠিক, একদম ঠিক কমন এসে গেছে। বিস্মিত হইল বালা, বালা কী দেখে বিস্মিত হয়েছিল? কালকে কোশ্চেনটা দিলাম। নেক্সট, তোমরা এগুলো জানো। গ্রামার, আমি গ্রামার নিয়ে বললাম না, ঠিক আছে। চলে যাবো ডাইরেক্ট ব্রড কোশ্চেনে। আচ্ছা, গ্রামার থেকে এখানে 8টা কোশ্চেন ছিল, আমি গ্রামার থেকে কমন দিইনি তোমাদেরকে, সেই জন্য আমি গ্রামার নিয়ে কথা বলবো না। স্টিল তোমরা এখানে দেখতে পারো কোশ্চেনটা, ঠিক আছে, সবার কাছে যদিও কোশ্চেন আছে। 3 নম্বরের কোশ্চেন আমি দিইনি, তার জন্য এখান থেকে আসার কোনো প্রশ্ন ওঠে না। এবার চলে যাব আমি ব্রড কোশ্চেনে। পৃথিবী হয়তো গেছে মরে, কবিতা কোন কবিতার উদ্ধৃতি? কবিতাটি পরিস্ফুট করো, ঠিক আছে। বা এরপরে চলে যাব আমি 4 নম্বরে। 4 নম্বরে আমি তোমাদেরকে খুব ভালোভাবে বলেছিলাম জ্ঞানচক্ষু, অদল বদল, নদীর বিদ্রোহ, 3টা পড়ে যাবা, শুধুমাত্র 3টাই পড়তে হবে ব্রড কোশ্চেনের জন্য। আর দেখো 3টার মধ্যে অদল বদল, নদীর বিদ্রোহ চলে এসেছে। আমি 3টা বলেছি, 3টা যারা পড়ে গেছো তাদের একদম 100% কমন। শুধু যে গল্প কমন এসেছে সেটা না, আমি এই কোশ্চেনটাও দিয়েছিলাম, নদীকে এমনভাবে ভালোবাসিবার কৈফতটি নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কী কৈফত দিতে পারে? এতে ভালোবাসা পরিণত কী হয়েছিল? একদম কমন কোশ্চেন, ঠিক আছে। পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল, কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও, একদম অদল বদল থেকে কমন কোশ্চেন চলে এসেছে। নামী পুত্র পিতার চরণে, এটা আমি দিইনি, কিন্তু পাশের 2 নম্বরটা আমি দিয়েছিলাম। আমি বলেছিলাম আফ্রিকা প্রলয় উল্লাস, অসুখে একজন পড়ে যাবা, আফ্রিকা থেকে কমন এসে গেছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে কথা বলা হয়েছে, কীভাবে অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল, একদম কমন কোশ্চেন। নেক্সট, এই কথাটা আমি বলেছিলাম যে প্রবন্ধ থেকে 2টা কোশ্চেন আসবে,
ঠিক আছে, একটা হারিয়ে যাওয়া কালি কলম অথবা বাংলা ভাষা বিজ্ঞান, তোমরা শুধুমাত্র একটা জিনিস পড়বা, হারিয়ে যাওয়া কালি কলম। আর হারিয়ে যাওয়া কালি কলম থেকে আমি 5টা কোশ্চেন দিয়েছিলাম, 5টার মধ্যে একটা কমন এসে গেছে। আমার মনে পড়ে ফাউন্টেন পেন কেনার কথা, একদম 100% কমন কোশ্চেন, সাফল্য তৈরি করে দিচ্ছে, একদম নতুন রেকর্ড। ঠিক আছে, নেক্সট চলে যাব কোনি। কোনি থেকে তো কমনই কমন, কারণ কি কোনি উপন্যাসে ক্ষিতীশচন্দ্রের আমি চরিত্র কিন্তু দিয়েছিলাম 5টা কোশ্চেন, একটা এসেছে বারুণী কি, বারুণী উপলক্ষে গঙ্গার তীরে যে দৃশ্য ফুটে উঠেছে, একদম কমন কোশ্চেন। দেখো 3টার মধ্যে থেকে 2টা কমন, এখানে 10-এ 10 কমন পেয়ে গেছো তোমরা যারা আমাদেরকে ভালোভাবে ফলো করেছো। ঠিক আছে, এখানে ট্রান্সলেট নিয়ে কোনো কথা বলবো না, কারণ কি অনুবাদে কমন হয় না, আমি আগেও বলেছিলাম, কিন্তু তোমাদেরকে আগের দিন আমি অনুবাদ করতে শিখিয়ে দিয়েছিলাম শর্টকাটে। নেক্সট চলে যাব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে কাল্পনিক সংলাপ, 100% কমন কোশ্চেন, আমি কিন্তু সংলাপ রচনা এটা দিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট 11 নম্বর কোশ্চেন, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা আমি এভাবে দিয়েছিলাম, মানুষের জীবনে বিজ্ঞানের ওপর নির্ভর। ঠিক আছে, এই কোশ্চেনটা দিয়েছিলাম, সেম রচনা হবে। ঠিক আছে, শুধু কোশ্চেনটা ঘুরে এসেছে। তাছাড়া এটাও আমি দিয়েছিলাম যে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, আমি কিভাবে দিয়েছিলাম যে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। ঠিক আছে, এটা কিন্তু একটু ঘুরে এসেছে, বাট কমন এসে গেছে। তো ওভারঅল দেখতে গেলে রচনা থেকে কিন্তু প্রবন্ধ রচনা থেকে 2টাই কমন এসেছে, আমাদের একটা লিখতে লাগতো 100% কমন, যারা ভালোভাবে ফলো করেছো। ঠিক আছে, আমাদের সংলাপ রচনা একদম কমন, কোনি থেকে 10-এ 10 কমন। ঠিক আছে, আমাদের এখানে যেগুলো গল্প বলেছিলাম সেই গল্প থেকেই কোশ্চেন এসেছে, সেই লাইন থেকেই কোশ্চেন এসেছে, কবিতা থেকে একদম আফ্রিকা থেকে ঠিক চলে এসে গেছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা যারা সাফল্যকে ভালোভাবে ফলো করেছিলে তারা কিন্তু একদম ভালোভাবে পরীক্ষা হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে গ্রামারে কমন হয় না, গ্রামারের জন্য তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। তোমরা যদি সাফল্য অ্যাপ থেকে ভালোভাবে করে থাকো তাহলে তোমরা খুব ভালোভাবে জানবে যে বুলবুলিতে ধান খেয়েছে সাফল্য অ্যাপে আছে। ঠিক আছে, অনুসর্গ আছে। ঠিক আছে, কোন সমাস উভয় পদে অক্ষুণ্ণ থাকে, এটা 100% সাফল্য অ্যাপে আছে। উপমেয় পরভেদ, এই যে উপমিত কর্মধারা, একদম কমন কোশ্চেন, সাফল্য অ্যাপ থেকে এসেছে। এবার তোরা মানুষ, এটাও এসেছে। ভাব বাচ্চা প্রাধান্য পায়, 100% কমন কোশ্চেন, সাফল্য অ্যাপে যারা মক টেস্ট দিয়েছো তারা পেয়ে গেছো। আমি তোমাকে বইটি দিলাম, কোন বাচ্চার উদাহরণ, এটা সাফল্য অ্যাপে উদাহরণ নেই, আমরাও দিইনি, এটা একটু আনকমন এসেছে, 1-2টা আনকমন থাকবেই থাকবে। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সম্বন্ধগুলি পদগুলি ঠিকঠাক বসে, একদম কমন কোশ্চেন। ঠিক আছে, যারা ভালোভাবে দিয়েছো, যারা ভালোভাবে করেছো তাদের সবাইকে কনগ্রাচুলেশন, কেন কি সাফল্য কমিউনিটির সমস্ত স্টুডেন্ট খুব ভালো এক্সাম দিয়েছো, আমি একদম গ্যারেন্টার সহকারে বলতে পারি, কেন কি সমস্ত কোশ্চেন একদমই কমন এসে গেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাকি সমস্ত সাবজেক্টের একদম অ্যাকুরেট সাজেশনের জন্য, তোমাদের স্পেশালি ভৌতবিজ্ঞান আর অঙ্ক, কেন কি ভৌতবিজ্ঞান আর অঙ্ক এমন সাবজেক্ট যেটাতে আমার এক্সপার্টিজ আছে, ভৌতবিজ্ঞান, অঙ্ক এবং ইংলিশ, সেটা একদম অ্যাকুরেট কমন পেয়ে যাবে। তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, তাহলে ভিডিও আসলে সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবে। আর নেক্সট যারা তোমরা দিতে চলেছো 2026 মাধ্যমিক, তাদেরকেও বলে রাখি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কেন কি পরের বছরে কিন্তু এমনই অ্যাকুরেট কমন সাজেশন তোমাদেরকে দিব, একদম গ্যারান্টি লিখে দিলাম। ঠিক আছে, তো চলো সবাইকে বেস্ট অফ লাক। বাকি সমস্ত যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও, লাইক করে দাও, কার কেমন এক্সাম হলো সবাই লিখে জানাও। ওকে, আর অবশ্যই সবাই লিখে জানাও কাদের কেমন হলো, কতগুলো তোমরা করতে পেরেছো অ্যাটেন্ড, কতগুলো রাইট হয়েছে, কতগুলো রং হয়েছে, কত আসতে পারে তোমাদের, অবশ্যই লিখে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।